জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? লোকটি জিজ্ঞেস করলো, বললো যে অমুক নাম। তো এই কথা জিজ্ঞেস করছো কেন? তো বলছে যে আমি এটা জিজ্ঞেস করছি, আমি এরকম একটা করেছি, ঘটনার অবলোকন করেছি, যার জন্য তোমার নাম জিজ্ঞেস করছি। তো ভাই তুমি বিষয়টা কি বলো তো? তো বলছে যে ঘটনা যখন এমনই তুমি জিজ্ঞেস করছো, জানতে চাও, তাহলে তোমাকে আমি বিষয়টা বলি। আমার জমিতে যে ফসল উৎপন্ন হয়, আমি চেষ্টা করি 3টা ভাগে ভাগ করার। ভাগ করে একটা ভাগ আমি খাই, ওই জমির যা ফসল তৈরি উৎপন্ন হয় 1 ভাগ আমি খাই, আর 1 ভাগ আবার ফল ফসল করার জন্য, আবার যে জমিতে চাষবাস কাজ আছে সেগুলোর জন্য খরচ করি, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। এই কাজটুকুই করি। তা আল্লাহর কাছে কত পছন্দ হয়েছে যে একটা পরিকল্পনা করে যে আমি আমার জমি থেকে যা উৎপন্ন হবে আমি এতটুকু খাবো, জমিতে আবার চাষবাস করতে হবে, তাই একটু খরচ রাখতে হবে, আর এই যে বাকি 1 ভাগ থাকলো আল্লাহর রাস্তায় দিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, মূল কথা হলো যে অন্তর যদি হয় বড়, আর আপনি যদি সেই নিয়তে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকেন, তাহলে আপনার পরকাল উজ্জ্বল, ইহকালে আপনার ধন বা সম্পদে আপনি সমৃদ্ধ হন বা না হন। মূল কথা হলো আপনার অন্তর এবং আপনার সাধ্যানুসারে আমল করা। এই রমজান মাসে অধিক পরিমাণে দান করবেন, রমজান মাসে অধিক পরিমাণে সাদাকা করবেন, রমজান মাসে অধিক পরিমাণে গরিব দুঃখীর প্রতি নজর দিবেন। শুধু সাদাকাতুল ফিতর দিবেন তাই না, আপনি যদি পারেন দেখবেন যে কোন মানুষ এমন আছে কি, এখন তো পরিস্থিতি পাল্টে গেছে যে সাহারি খাবে কিন্তু খাওয়ার মতো কিছু নেই, এমন কি এখন আছে? এমন মানুষ কি বহল লাইন গোটা বেড়া বাড়িতে আছে যে সাহারি খাবে কিন্তু খাওয়ার মতো কিছু নেই? ইফতার করবে কিন্তু ইফতার কি দিয়ে করবে এমন কিছু নেই। এইরকম আমাদের এই অঞ্চলের একজন ফকির ভিক্ষুকও নাই, আছে কি? নাই, সম্ভবত নাই। তারপরেও যদি থাকে আপনি তাকে দান করবেন। আপনারা হয়তো জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা হলে জিজ্ঞেস করেছেন কিছু খাবার আছে? তো তার পরিবার থেকে বলা হয়েছে যে না, এখন তো কিছু খাবার নাই বাড়িতে। আল্লাহ রাসূল বলছেন যে তাহলে আমি সিয়াম থেকে গেলাম। এই তো আপনার রাসূল, তারই তো আপনি উম্মত, আপনার বাড়িতে এত খাবার জমা করে রাখতে হবে কেন? আপনি কি করবেন আপনার এই সম্পদ দিয়ে? কোটি কোটি টাকা দিয়ে আর বহু বিঘা সম্পদ, জমি রেখে আপনি কি করবেন? যদি না সম্পদ আপনার মৃত্যুর পরে কল্যাণের পথে খরচ হয়, ব্যয় হয়, কি করবেন এই সম্পদ দিয়ে? বরং আল্লাহকে দিয়ে বলবেন, আল্লাহ আমি তোমাকে দিলাম, তোমার রাস্তায় খরচ করলাম, তুমি আমার সন্তানের জন্য খরচ করো। আমার সন্তান সম্পদশালী হোক অথবা কম সম্পদে থাকুক, অর্থ সম্পদের কষ্টে যেন না ভোগে, সন্তান যেন সুখী থাকে, আমার উত্তরসূরিরা যেন তোমার পথে থাকে, আমার উত্তরসূরিরা যারা থাকবে তারা যেন ক্ষুধা নিবারণ করতে পারে, মোটা কাপড় হোক যেন সম্মানের সাথে কাপড় পরার মতো কাপড় পায়, যেন নিরোগ থাকে, রোগ ব্যাধিতে কষ্ট না পায়, তারা যেন সুখী থাকে, সেই ব্যবস্থা তুমি করো। আমার 3 ভাগের 2 ভাগ তাদের জন্য রাখলাম, 1 ভাগ তোমার রাস্তায় এই মসজিদে দান করলাম, এই মসজিদের গ্রিল লাগবে দান করলাম, ফ্যান লাগবে দান করলাম, জানালার গ্রিল লাগবে, এই মসজিদের এসি লাগবে দান করলাম, এই মসজিদের গিজার লাগবে দান করলাম। ওযু করার জন্য শীতকালে কষ্ট হয়, একটা গিজার কত টাকা? একটা গিজার 10,000 টাকা। এটা একটা ব্যাপার? একটা 10-15 হাজার টাকা হলে 40 লিটারের গিজার হয়ে যায়, 50 লিটারের গিজার হয়ে যায়। এই মসজিদে সকল মুসল্লি ফজরে গরম পানিতে ওযু করতে পারবে, কাজ করতে পারবে, কোনো কষ্ট থাকবে না। এসি থাকবে, মানুষ এখানে আল্লাহর কাছে সালাত আদায়ের সময় শুধুমাত্র আল্লাহর স্মরণে সিজদা করবে, কোনো কষ্ট থাকবে না। সেই পরিবেশ তো করা দরকার, সেই পরিবেশ করার জন্য আপনার এসি দরকার।
সেই পরিবেশ করার জন্য আপনার জানালার ঠাই বসানো দরকার, এগুলো দরকার। এগুলো কোথা থেকে আসবে? আপনার অল্প দান ধ্যান থেকেই আসবে। আপনি ওয়াকাতরে দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দান সংক্রান্ত আরো কিছু আলোচনা পরে করব, সালাত শেষে করব। এমনকি যে আজকে দান ধ্যান হবে বলে না, আগেই কিছু না বলে বরং আমরা দান ধ্যান পর্বে চলে যাই। আল্লাহ তুমি আমাদের মনকে তোমার পথে নরম করে দাও, দান ধ্যান করার তৌফিক দান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।